পর্দা নামল ৩০তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার। শেষ দিন, শেষ সুযোগ, আর তাই শনিবার সকাল থেকেই বাণিজ্য মেলা প্রাঙ্গণে শনিবার ছুটির দিন হওয়ায় অন্যান্য বারের তুলনায় এবার মেলার শেষ দিনে তুলনামূলক বেশি পণ্য বিক্রি হয়েছে। কর্মদিনগুলোতে কিছুটা ভাটা থাকলেও ছুটির দিনগুলোতে ছিল মানুষের উপচে পড়া ভিড়। বিশেষ করে শেষ দিনে এসে প্রায় সব স্টল ও প্যাভিলিয়নে চলে আকর্ষণীয় মূল্য ছাড়। 10% থেকে শুরু করে কোথাও কোথাও 70% পর্যন্ত ছাড়ে পণ্য কেনেন ক্রেতারা। এবছর রাষ্ট্রীয় শোকের কারণে 3 দিন সময় কম পেয়েছেন ব্যবসায়ীরা। এর উপর মেলার শুরুতে বৈরী আবহাওয়া ও জাতীয় নির্বাচনের প্রভাব, সব মিলিয়ে চাহিদা অনুযায়ী ব্যবসা হয়নি বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। শুরু থেকে আজ পর্যন্ত অন্যান্য বছরের চাইতে এবার অনেক কম হয়েছে। দেখা গেছে সামনে নির্বাচন, এই নির্বাচনের কারণে অনেক কাস্টমার আসে নাই, বা নির্বাচনের খরচ আছে বিভিন্ন কাজের মাধ্যমে বা বিভিন্ন কাজের কারণে মনে করেন আমাদের বেচে কিনা একবার স্লো, এবারে একবারই স্লো গেছে। এই সময় আমাদের মনে করেন মাঠের মধ্যে হাঁটার কোনো জায়গা থাকে না। আর এই বছরে কাস্টমার এবার নাই বলতেই চলে, যে আপনারা নিজেই দেখতেছেন যে কত নিউট্রাল হয়ে রয়েছে। অন্যান্য বাজারে মনে করেন কাস্টমারদের দোকান ভরা থাকে, আর এবার আমাদের দোকান একবারে খালি, মানে ব্যবসার অবস্থা এই বছরে প্রচুর পরিমাণেই খারাপ। ভালো বলা যাবে না যে লাইভে আইসে আমরা যে ভালো বলবো এরকম কিছু বলবো না। এবারে শতকরা ব্যবসায়ীদের আপনার মনে করেন শতকরা ব্যবসায়ীদেরই লস, একবারে 50% উপরে সবারই লস হবে এবার। বিগত বছরগুলোর মতো এবার জমে ওঠেনি বাণিজ্য মেলা। ক্রেতাদের আকৃষ্ট করতে বিশেষ উপহার ও গিফট ভাউচারের ব্যবস্থা থাকলেও চাহিদা অনুযায়ী ক্রেতা পাননি ব্যবসায়ীরা। लोग तो बहुत था, खरीदने वाला कम था, शायद पैसा का प्रॉब्लम होगा। बैग नहीं है किसी के हाथ में, बहुत लोग आता है, देखता है, रेट पूछते ही चला जाता है। लास्ट ईयर बहुत अच्छा था, इस टाइम 50% है। जो कस्टमर है ना वो 50% खरीदने वाला। ऑफर बहुत सारा था, बहुत सारा। प्राइस तो मानो लास्ट ईयर से आधा कम हो गया। जो लास्ट ईयर मैंने बेचा था 1000 का, इस साल मैंने बेचा है 500 का, तब भी कस्टमर नहीं मिला। लॉस तो मेरा टोटल है, फिर भी इंशाल्लाह दिन काट गया, ऊपर वाला ने जितना दिया उतना मिला, शुक्र अल्लाह का। এবারের মেলায় ব্যবসায়ীরা লোকসানের কথা বললেও রপ্তানি উন্নয়ন ব্যুরোর তথ্য বলছে ভিন্ন চিত্র। ইপিবির তথ্য অনুযায়ী গত বছরের তুলনায় এবছর মেলায় ক্রেতা ও দর্শনার্থীর সংখ্যা বেড়েছে 15%। এছাড়াও ভ্যাট আদায় হয়েছে প্রায় 8%-এর বেশি। শেষ দিনের কোলাহল, কেনাকাটার আনন্দ আর মানুষের ভিড়, সব মিলিয়ে শেষ হলো আরেকটি বাণিজ্য মেলা। ব্যবসায়ী ও ক্রেতা দুপক্ষের প্রত্যাশা পূরণ করে আগামী বছর আবারও নতুন উদ্যাপনে ফিরবে এই আয়োজন, এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের। মিহির হোসেন সরকার, বাংলাদেশ প্রতিদিন।